প্রায় ১৫০ বছরের ইতিহাস নিয়ে এশিয়ার অন্যতম সমৃদ্ধ শহর এই কুয়ালালামপুর। একসময় এখানে চীনাদের বসতি ছিল। ১৮৫০ সালে চীনারা এখানে এসে টিন উৎপাদনের কাজ শুরু করলে এলাকাটিতে জনবসতি শুরু হয়। ১৮৮০ সালে চীনা বণিক ইয়াপ আহ লয় এ অঞ্চলের কাপ্তান নিযুক্ত হলে কুয়ালালামপুর রাজধানীর মর্যাদা পায়। কিন্তু ১৮৮১ সালের প্রবল বন্যায় লোকালয়টির প্রায় সমস্ত স্থাপনা নিশ্চিহ্ন হলে সেলাঙ্গুরের ব্রিটিশ রেসিডেন্ট ফ্রাঙ্ক সুইটাম ইট আর টালির মিশ্রণে দালান কোটা বানানোর উদ্যোগ নেন। সেই থেকে মালয়েশিয়া রাজধানী শহরে আমদানি হয় ব্রিটিশ কায়দার স্থাপত্যের। দাতারাং মের্দেকায়। দাতারাং মানে চত্বর, মের্দেকা মানে স্বাধীনতা। মালয়েশিয়ার স্বাধীনতা চত্বর হিসেবে এই অঞ্চলটি পরিচিত। তার কারণ মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সাক্ষী এই অভিজাত অঞ্চল। অনেক সংগ্রামের পর ১৯৫৭ সালের ৩১ আগস্ট এই চত্বরেই স্বাধীন মালয়েশিয়ার পতাকা প্রথম উড়েছিল। একসময় ব্রিটিশরা যে মাঠটি ক্রিকেট খেলার জন্য ব্যবহার করত তা এখন সবুজ চত্বর। এর চারপাশে রোপণ করা হয়েছে নানা বর্ণিল ফুলের গাছ। ফুল গাছ আর লতাপাতায় শোভিত এই চত্বর, তার চারপাশে শত বছরের আয়ু নিয়ে দাঁড়িয়ে আছে সেই ভবনগুলো। এই ভবনগুলো থেকে একসময় ব্রিটিশরা তাদের প্রশাসনিক কাজগুলো চালাতেন, আড্ডা দিতেন এখানকারই একটি বড় ঘরে। এর নাম সেলাঙ্গর ক্লাব হাউস। ইতিহাসের সাক্ষী হয়ে ওটা এখনো ও কোনায় দাঁড়িয়ে। মার্দেকা চত্বরের দক্ষিণ কোণে প্রায় ৩০০ ফুট উঁচু একটি পতাকা দণ্ড। এটি পৃথিবীর অন্যতম উঁচু পতাকা দণ্ড। এই পতাকা দণ্ডটিতে স্বাধীন মালয়েশিয়ার প্রথম পতাকা উঠেছিল। দাতারাং মার্দেকা বা স্বাধীনতা চত্বরের সবচেয়ে অভিজাত ভবনটি কারো চোখ এড়াতে পারে না। ১৮৯৭ সালে ব্রিটিশ স্থপতি এসি নরম্যানের ডিজাইন অনুযায়ী এই প্রশাসনিক ভবনটি বানানো হয়। এই ভবনটির নাম সুলতান আব্দুল সামাদ ভবন। স্থপতি নরম্যান ভারতীয় মোঘল স্থাপত্য রীতির প্রতি অনুরক্ত হয়ে এরকম ডিজাইন করেছিলেন। যদিও সে সময় মালয়েশিয়াতে তাদের নিজস্ব স্থাপত্য ধারা বহমান ছিল, তথাপিও স্থপতি নরম্যান তা অনুসরণ করেননি। যথারীতি ভিক্টোরিয়ান রীতির ব্রিটিশ স্থাপত্য আর মোঘল রীতির ভারতীয় স্থাপত্যের মিশ্রণে গড়ে ওঠে এই দালানগুলো। দালানের ফাসাদ বরাবর নির্দিষ্ট দূরত্বে কতগুলো খিলানের পুনরাবৃত্তি। ছাদে চকচকে তামার গম্বুজ। সে সময় শহরের অভিজাত প্রান্তে ঘড়ির মিনার বসানোর রেওয়াজ ছিল বলে তার পাশেই ১২০ ফুট উঁচু একটি ঘড়ির মিনার বসেছিল এখানে, এবং দীর্ঘদিন ধরে এই ঘড়ি মিনারটি ঐতিহ্যবাহী কুয়ালালামপুরের ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৭৮ সালে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা খরচ করা হয় এই ক্লক টাওয়ারটি সংস্কারের কাজে। দীর্ঘদিন এই ভবনটি মালয়েশিয়ার সর্বোচ্চ প্রশাসনিক ভবন সুপ্রিম কোর্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সহ কুয়ালালামপুরের প্রশাসনিক ভবনসমূহ চলে গেছে পুত্রজায়া। তথাপিও পুরনো গৌরবের অহংকার নিয়ে এই স্বাধীনতা চত্বরটি এখনও কুয়ালালামপুরের একটা প্রধান দ্রষ্টব্য।